দশম শ্রেণীর গণিত কষে থেকে দেখি 2 এখান থেকে আলোচনা করব 13 নম্বর। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদে হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে 7 বছরে 7100 টাকা আর 4 বছরে 6200 টাকা। এখানে দেখিয়ে দিচ্ছি 13 নম্বর। দুই 13 নম্বর এখানে আসল প্লাস 7 বছরের সুদ এখানে 7100 টাকা হবে। একটি হবে আসল প্লাস 4 বছরের সুদ 6200 টাকা কেটে দিলাম। এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ করলে হবে 3 বছরের সুদ, এখানে বিয়োগ করলে হবে 900 টাকা। এখানে লিখতে হবে 3 বছরের সুদ 900 টাকা, 1 বছরের সুদ 900/3 টাকা। এখানে 7 দিয়ে করি। 7 বছরের সুদ 900 × 7 আর নিচে 3, এখানে কাটলে হবে 300, তাহলে 3 × 7 = 2100। 2100 টাকা। তাহলে এখানে সুদ আসল মিলে 7100 টাকা, তার মধ্যে সুদ হচ্ছে 2100। তাহলে হচ্ছে এখানে আসল, তাহলে 7100 মাইনাস 2100, এখানে বিয়োগ করলে 5000 টাকা হবে। এখানে লিখতে হবে আমরা জানি পি হচ্ছে আসল, এখানে 5000 টাকা। আই হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে 2100। এখানে টি সময় হচ্ছে 7 বছর। আর রেন্ট প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আর ইকুয়াল এখানে হবে আই × 100, নিচে হবে পিটি। আই হচ্ছে এখানে 2100 × 100, পি হচ্ছে 5000 ইন্টু হচ্ছে এখানে টি হচ্ছে 7। তাহলে এখানে কেটে দিই 2টি শূন্য, এখানে 2টি শূন্য কেটে দিলাম, 1টি শূন্য, এখানে 1টি শূন্য কেটে দিলাম। এখানে কাটি 3 × 7 = 21, আর একটা শূন্য থাকবে। এখানে 5 × 6 = 30, তাহলে 6%। তাহলে হবে এখানে নির্ণয় আসল $5000 টাকা আর সুদের হার এখানে 6%। 14 নম্বর প্রশ্ন। এখানে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি।
14 নম্বর অমল রায়। অমল রায় হচ্ছে ব্যাংকে পি, এখানে আসল হচ্ছে 2000 টাকা। হচ্ছে ইন্টারেস্ট, এখানে 2300 টাকা তিনি পেয়েছিলেন, 2360 টাকা, তার মধ্যে 2000 টাকা তার নিজেরা ছিল, এখানে হবে 360 টাকা। এবার টি হচ্ছে 3 বছর। এবার রেন্ট আর বের করতে হবে, তাহলে এখানে আর হচ্ছে আই ইন্টু 100 আর নিচে হচ্ছে পিটি। সূত্র ধরে এবার আই হচ্ছে এখানে 360 ইন্টু 100 আর পি হচ্ছে এখানে 2000, টি হচ্ছে এখানে 3, এখানে দুটি শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, 3 বারং 36, 6 দুগুণা 12, 6%। আবার হচ্ছে পশুপতি ঘোষ পোস্ট অফিসে, পি হচ্ছে 2000 টাকা, আই হচ্ছে এখানে তিনি পেয়েছেন 2480 টাকা, তার মধ্যে 2000 টাকা তার আসল ছিল, তাহলে এখানে 480 টাকা। এবার টি হচ্ছে 3 বছর। এবার আর বের করতে হবে এখানে প্রশ্নবোধক চিহ্ন। সূত্র ধরেছে আর ইকুয়াল আই ইন্টু 100 আর নিচে হবে পিটি। এবার আই হচ্ছে এখানে 480 ইন্টু, তারপরে হচ্ছে এখানে 100, পি হচ্ছে 2000, টি হচ্ছে এখানে 3, দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দিলাম, এখানে একটি শূন্য একটা কেটে দিলাম, 3 ষোলো 48, 8 দুগুণা 16, তাহলে হচ্ছে 8%। এবার দুটি অনুপাত বের করতে বলেছিল, তাহলে এখানে লিখতে হবে ব্যাংক ইজ টু পোস্ট অফিস। ব্যাংক হচ্ছে 6% ইজ টু, আর পোস্ট অফিস হচ্ছে 8%, এখানে কাটলে হবে 3% ইজ টু এখানে 4%। সুতরাং হচ্ছে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত এখানে 3:4। 15 নম্বর, এখানে 15 নম্বরটি হলো একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে তাহলে লিখতে হবে পি, তিনি ধার করেছিলেন 15,000 টাকা। এবার আই, তিনি শোধ করেছিলেন 22,125, তার মধ্যে আসল হচ্ছে 15,000 টাকা, এখানে তার ইন্টারেস্ট যাবে 7,125 টাকা। এবার টি, এখানে থাকবে 5 বছর, প্রশ্নবোধক চিহ্ন।
সূত্র অনুসারে আর ইকুয়াল আই ইন্টু 100 আর নিচে পিটি। এখানে আই হচ্ছে 7125 ইন্টু 100 আর নিচে পি হচ্ছে 15,000 ইন্টু টি হচ্ছে 5। তো এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দিলাম। এই 5 দিয়ে কাটলে এখানে হবে 5 14 70, 70 হচ্ছে 71 1 আর 1 2 হচ্ছে 12, 5 2 10, 10 হচ্ছে 12 মিনিটে 2, 2 আর 5 হচ্ছে 25, 5 5 25। একে 5 দিয়ে কাটি, তাহলে এখানে 30 হচ্ছে, 5 6 30, অর্থাৎ 3 5 15। এখানে 5 2 10, 10 হচ্ছে 14 মিনিটে 4, 4 আর 2 42, 5 8 40, 40 হচ্ছে 42 মিনিটে 2, 2 আর 5 25, 5 5 25। আরও কাটি এখানে 5 দিয়ে, 5 6 30, একে কাটি হচ্ছে 5 5 25, 25 8 মিনিটে 3, 3 আর 5 35, 5 7 35, 3 2 6, 3 19 57, উপরে 19, 9 2 18, বিয়োগ হলো 1, দশমিক জন্য 0, 5 2 10, এত পার্সেন্ট। তো এখানে লিখতে হবে ব্যাংকের বার্ষিক সুদ 9.5%।